হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ইতিহাসের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আমাদের 5 নম্বর অধ্যায়টা আলোচনা হচ্ছিল। এই 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশানটা দিয়েছিলাম, সেই সাজেশানের এই প্রশ্নটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রশ্নটা দেখো, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং এর গুরুত্ব আলোচনা করো। প্রথমে তাহলে তোমাদের কি লিখতে হচ্ছে অ্যান্সারে? প্রথমে সূচনা বা ভূমিকা তোমরা লিখবে। এই সূচনা বা ভূমিকায় কি করতে হবে? জালিয়ানবাগের হত্যাকাণ্ডটা কি সেটা ছোট করে তোমাদের বোঝাতে হবে। দেখো, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সমগ্র দেশ জুড়ে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন। কি বললাম? রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে সমগ্র দেশ জুড়ে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন। 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানবাগ নামক উদ্যানে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে জেনারেল ও ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ পুলিশ বাহিনী গুলি চালালে সরকারি মতে 379 অর্থাৎ 379 জন নিহত এবং 1200 জন আহত হন। যদিও বেসরকারি মতে এই সংখ্যাটা অনেক বেশি। বেসরকারি মতে কি এই সংখ্যাটা হচ্ছে অনেক বেশি ছিল। কি বলছে দেখো, বর্বর ব্রিটিশ পুলিশের এই নারকীয় হত্যাকাণ্ড জালিয়ানবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই সূচনাটা অর্থাৎ ভূমিকাটা বুঝতে পারলে এবং এটা তোমরা ছোট করে পরীক্ষার খাতায়ও বুঝিয়ে দিতে পারবে যে যখন সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল সেই সময় 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর নামে শহরের একটা জালিয়ানবাগ উদ্যানে সেখানে শান্তিপূর্ণ একটা সমাবেশ হয়েছিল। সেখানে জেনারেল ও ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে অনেক মানুষ নিহত হন বা মারা যান। সেটাই হচ্ছে অমৃতসরের হত্যাকাণ্ড। প্রেক্ষাপট অর্থাৎ এই হত্যাকাণ্ডটা কেন হয়েছিল সেটা বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আর নিম্নে আলোচনা করা হলো। প্রথম যে পয়েন্টটা আছে দেখো, প্রথম পয়েন্টটা কি আছে? ব্রিটিশ সরকারের তীব্র অত্যাচার অর্থাৎ চরম অত্যাচার। এখানে কি বলা হচ্ছে দেখো, এটা বোঝার চেষ্টা করো। অত্যাচারী ব্রিটিশ সরকার বিভিন্ন দমনমূলক পদক্ষেপের অত্যাচারী ব্রিটিশ সরকারের বিভিন্ন দমনমূলক পদক্ষেপ এর বিরুদ্ধে পাঞ্জাবে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন তীব্র হতে থাকে। পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মাইকেলের অত্যাচারী শাসন পাঞ্জাবকে বারুদের স্তূপে পরিণত করে জুলুম চালিয়ে যুদ্ধের জন্য পাঞ্জাব থেকে সেনা ও অর্থ সংগ্রহ এবং বিপ্লব প্রতিরোধ করতে পাঞ্জাবিদের ওপর চরম নির্যাতন চালানো বঞ্চনার প্রতিবাদে সমাবেশ ঘটনা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানুষকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে। লাস্টে এটা কি? নির্যাতন চালানো বঞ্চনার প্রতিবাদ সমাবেশ ঘটনা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানুষকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে অর্থাৎ রাগিয়ে তোলে। তারপরের পয়েন্ট দেখো, পরের প্রেক্ষাপটটা কি আছে? কুখ্যাত রাওলাট আইন। এই রাওলাট আইনের জন্যও কিন্তু এটা হয়েছিল। এখানে কি বলা হচ্ছে দেখো, সরকার ভারতীয়দের যাবতীয় স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্যে কুখ্যাত নিষ্ঠুর দমনমূলক 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রবর্তন করলে দেশবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। এই বিক্ষোভের আঁচ পাঞ্জাবের সবথেকে গভীর এবং অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে। এই বিক্ষোভের আঁচ পাঞ্জাবের সবথেকে গভীর এবং অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে। তারপরের পয়েন্ট কি আছে দেখো, বিভিন্ন নেতৃবৃন্দ গ্রেপ্তার, তার জন্যও এটা হয়েছিল। বিভিন্ন নেতৃবৃন্দের গ্রেপ্তারে পয়েন্টটায় কি বলা হচ্ছে দেখো, এই সময় সরকার 1919 খ্রিস্টাব্দে 10 এপ্রিল অমৃতসরের স্থানীয় দুই নেতা, এক হচ্ছে সাইফুদ্দিন চিল লিখবে, এটা ছিল লিখবে না, চিল, আর পেজ দেওয়ার দরকার নেই। একসাথে লিখবে সাইফুদ্দিন কিচিল ও সত্যপালকে
সিং বলছে সত্যপাল, বলছে সত্যপাল, দেখো সত্যপালকে হিংসায় মদত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করলে জনতা উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে গান্ধীজিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে লাহোরে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়। মারমুখী বলছে পালিত হয় মারমুখী জনতা বিভিন্ন সরকারি অফিস, আদালত, টেলিগ্রাফ লাইন, ইউরোপীয় নারী পুরুষের ওপর আক্রমণ চালায়। ঠিক আছে, জনতা তখন রেগে গিয়ে কি করলো তাহলে দেখো, অফিস, আদালত, টেলিগ্রাফ লাইন এবং ইউরোপীয় নারী পুরুষদের ওপর কি করলো, আক্রমণ চালালো। ঠিক আছে, যখন গান্ধীজির গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ল। তারপরের পয়েন্ট দেখো, প্রেক্ষাপটের চতুর্থ পয়েন্ট কি বলা হচ্ছে, সামরিক শাসন জারি। অমৃতসরের আন্দোলন প্রবল হয়ে ওঠে। জেনারেল মাইকেল ও ডায়ারের নেতৃত্বে সামরিক বাহিনীর হাতে পাঞ্জাবের শাসনভার তুলে দেওয়া হয়। সামরিক আইন জারি করে তুলে দেওয়া হয়। আর কি বলছে, সামরিক আইন জারি করে 11ই এপ্রিল শহরে জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। 11ই এপ্রিল কি শহরের জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। তারপরের পয়েন্ট দেখো, তারপরে যে পার্টটা আছে, দ্বিতীয় পার্টটা মানে প্রশ্নর দ্বিতীয় পার্ট ছিল যে এর গুরুত্ব আলোচনা করো। এইবারে সেই গুরুত্বটা বলবো, অর্থাৎ দ্বিতীয় পার্টটা, এটা ভালো করে শুনবে। গুরুত্বে কি বলা হচ্ছে দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জালিয়ানবাগের হত্যাকাণ্ড এর গুরুত্ব ছিল অপরিসীম। প্রথম পয়েন্ট দেখো কি বলা হচ্ছে, ব্রিটিশ সরকার এর প্রকৃত স্বরূপ উন্মোচন। তার মানে এইটার মাধ্যমে কি ব্রিটিশ সরকারের প্রকৃত স্বরূপটা সাধারণ মানুষের সামনে চলে এলো। এখানে কি বলা হচ্ছে দেখো, এই হত্যাকাণ্ড ভারতের ব্রিটিশ শাসনের চরিত্র সমগ্র ভারতবাসীর কাছে স্পষ্ট করে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ঘৃণায় ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করে। গান্ধীজি লেখেন, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। তাহলে কি এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। তারপরে দেখো, ভীতি মানে ভয় পাইয়ে দেওয়া। দেখো, জালিয়ানবাগের নৃশংস হত্যাকাণ্ড ভারতীয় রাজনীতিবিদদের মনে গভীর ভয় সৃষ্টি করে। এর ফলে ভারতব্যাপী ব্রিটিশ বিরোধী আন্দোলনের গতি হ্রাস পায়। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, ব্রিটিশ সরকারের বোধোদয়। ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব চার্চিল জালিয়ানবাগের হত্যাকাণ্ডকে দানবীয় বলে অভিহিত করেন এবং এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিশন গঠিত হয়। বোধোদয় মানে কি, একদম চলে যাওয়ার পালা, অর্থাৎ শেষ সময় এসে যাওয়া। ঠিক আছে, পরের পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট গুরুত্বের, রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। এই সময় সত্যাগ্রহ প্রত্যাহার করে নিয়েছিলেন গান্ধীজি। এইটা দেখো একটু, রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহের কর্মসূচি নিয়েছিলেন। তাতে হিংসার প্রবেশ হচ্ছে দেখে তিনি মর্মাহত হন এবং এই কারণে রাওলাট সত্যাগ্রহের কর্মসূচি তিনি 1919 খ্রিস্টাব্দের জুলাই মাসে প্রত্যাহার করে নেন। এবারে আছে কি আমাদের দেখো, মূল্যায়নে তোমাদের কি লিখতে হবে দেখো, পরিশেষে বলা যায়, ব্রিটিশ সরকার কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত উধম সিং নামে এক ভারতীয় 1941 খ্রিস্টাব্দে জেনারেল ও ডায়ারকে হত্যা করে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন। খুব গুছিয়ে নোটগুলো কিন্তু লেখা আছে, ভালো করে তোমরা মুখস্থ করবে। কোথাও কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই জানাবে। যদি এইভাবে গুছিয়ে তোমরা লিখতে পারো তাহলে আমি আশা রাখি যে 8-এ 8 তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো। ঠিক আছে, যাই হোক, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা এসে গেছে, আর সময় নষ্ট নয়।